হ্যালো এভরিওয়ান, রিয়ার স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা পৌষ সংক্রান্তির দিন, তাই নিত্যদিনের কাজগুলি সেরে নেওয়ার পর মা এখন পুজোর জোগাড় করতে বসেছে। গ্রামের মন্দিরগুলিতে মা মকর নিয়ে যাবে, তাই থালাগুলি সাজিয়ে নিচ্ছে। প্রতিটা থালায় দেওয়া হয়েছে চাল, ফলের মধ্যে কলা, শসা, কুল, শাঁকালো, আপেল ও খেজুর, একটা তিলে পাটালির টুকরো ও কিছু মটরশুঁটি। ওই থালাটা দেওয়া হবে মায়ের মন্দিরে, তাই ধূপের সাথে সাথে সিঁদুরও দেওয়া হয়েছে। আর এইটাতে সিঁদুর দেওয়া হলো না, কারণ এইটা শিব ঠাকুরের জন্য। মা পুজো নিয়ে বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাটাও বসিয়ে দেব। পুজো দিয়ে আসতে একটু সময় লাগবে, ততক্ষণে যতটা রান্নার কাজ এগিয়ে রাখা যায়। এখন ডাঁটার তরকারি হচ্ছে, তার আগে আমি শিম আর মূলোটা ভেজে নিয়েছি। এরপর হবে সয়াবিন, পাঁপড় ও আলু দিয়ে একটা তরকারি আর ডাল। ডাঁটার তরকারিটা হতে হতেই মা চলে এসেছে। দেখুন, এটা হলো মকরের প্রসাদ। সবাই যা পুজো নিয়ে যায় সব ফল এক জায়গায় কেটে এই প্রসাদ বানানো হয়। তাই দেখুন না, প্রসাদে আছে গুড়ের বাতাসা, আঙুর। এগুলো তো আমাদের দেওয়া হয়নি, কিন্তু অন্য কেউ দিয়েছে। মা বাকি রান্নাটা করে নেবে, তাই আমি এখন আলপনা দিতে চলে এসেছি। আলপনা দেওয়ার জন্য প্রতি বছর চাল ভিজিয়ে রাখা হয়, আর সেটা বেটেই আলপনা দেওয়া হয়, কিন্তু এবছর চাল বাটা হয়নি। পাশের বাড়ির এক বৌদি আমাদের শাঁখের গুঁড়ো দিয়েছে। বলল এই গুঁড়ো জলে মিশিয়ে অনেকে আলপনা দেয়, এতেও নাকি ভালো আলপনা দেওয়া হয়, তাই সেভাবেই দিচ্ছি। আর দেখুন, সত্যিই ভালোভাবেই দেওয়া হচ্ছে। খালি চাল বাটাটা সামান্য হাতে করকরে মতন লাগে, আর এটা একেবারে পাউডারের মতো, তো তাই হাতে করকরে ভাবটা লাগছে না। দুটোই সাদা, তাই আলপনা দেখে তো বোঝাই যাবে না এটা চাল বেটে দেওয়া না শাঁখের গুঁড়ো দিয়ে দেওয়া। অনেকেই তুলির সাহায্যে আলপনা দেয়, কিন্তু আমার এভাবে তুলো ডুবিয়ে আঙুলের সাহায্যে দেওয়াতেই বেশি সুবিধে হয়। আজকের দিনে বাড়ির নানা জায়গায় সুন্দর করে আলপনা দেওয়া হয়। মনে করা হয় এতে দেবদেবী খুশি হন এবং বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আসে। তাছাড়া আমার এমনিতেই আলপনা দিতে বেশ ভালোই লাগে। আগে মাকে বলতাম যে চাল বেশি করে ভিজিয়ে রাখবে, আমি সব জায়গায় আলপনা দেব। সেই মতো মা ভিজিয়েও রাখতো, কিন্তু আজ তো শাঁখের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাই যদি শেষ হয়ে যায় গুঁড়োতে জল মিশিয়ে আবার তৈরি করে নেব। আলপনার পাশাপাশি মা লক্ষ্মীর পা, মই, কুলো এগুলোও আঁকতে হয়, তাই এঁকে দিয়েছি। তারপরে এই জায়গাটাতে দিচ্ছি। এখানে একটু মোটা মোটা করে নিয়ে দিতে হবে। খুব পাতলা জল করে দিলে সাদা টাইলসের ওপর তো বোঝাই যাবে না যে আলপনা কোথায় দিয়েছি। মন্দিরটাতেও দেওয়া হয়ে গিয়েছে, আর গেটের কাজটাতেও। এখন সন্ধে হয়ে গিয়েছে, আর ঠাকুর মশাইও পুজো করতে চলে এসেছেন। ঠাকুরকে স্নান করিয়ে গা মুছিয়ে সিংহাসনে নতুন কাপড় বিছিয়ে ঠাকুরকে বসানো হবে। তারপর ঠাকুর ও ঘটে সিঁদুর লাগিয়ে পুজো শুরু হবে। পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই শান্তি জল দিচ্ছেন আমাদের, আর ঠাকুরের সিংহাসনটাও তুলে দিয়েছেন। তারপর আমি আর মা পিঠে বানানোর প্রস্তুতি করছি। আজকের দিনে অন্যান্য নানা রীতিনীতির সাথে পিঠে বানানোও হলো একটি প্রধান আকর্ষণ। এই সময় ধান কাটা হয়, নতুন ফসল ওঠে, আর সেই নতুন চালের গুঁড়ি ও খেজুর গুড় দিয়ে নানা ধরনের পিঠে বানিয়ে পরিবার পরিজনদের সাথে ভাগ করে খেয়ে এই পৌষ সংক্রান্তির দিনটি পালন করা হয়। পিঠে বানাতে বানাতে মা বলছে মায়ের ছোটবেলার নানা কথা, কিভাবে মায়েরা এই দিনটা কাটাতো। মায়ের ছোটবেলায় তখন তো উনুনেই পিঠে বানানো হতো, আর শীতের দিনে সবাই উনুনের চারপাশে গোল করে বসতো। উনুনের আগুনের তাপে গা গরম হতো, তার সাথে সাথে প্রচুর গল্প ও পিঠে বানানো হতো। এই রকম নানা গল্প করতে করতে মা আর আমিও বাকি পিঠেগুলো বানিয়ে নিই। আর ভিডিওটিও আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৌষ সংক্রান্তির দিনটা আপনারা কিভাবে কাটালেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।